সিরিয়ার দিকে তাকান, সিরিয়া নতুন করে সাজতেছে করোনার আগে। সেই সময়ে যে ওয়াজ করছিলেন, এই ওয়াজ করতে করতে বলছিলাম ঠান্ডা জনিত একটা মহামারী আসবে, বলছিলাম না? দেখেন ওইটা মিলে ঠিকই 2 বছর পরে মিস। আজকের এই মাহফিলে 2025 সনে বলি, অচিরেই দেখবেন সিরিয়া নতুন করে একেবারে গুছানো হবে। দারু মাকাররিল মুমিনিন, সারা দুনিয়া মুমিনদেরকে ঐক্যবদ্ধ করার জায়গা হবে সিরিয়া। জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা, আল্লাহুম্মা বারিক লানা ফি শামিনা। নবী 3 বার আল্লাহর কাছে দোয়া করলেন, শামের ভিতরে বরকত দিয়া দাও। যেই শাম 12টা বছর মার খেয়েছে, আজ ঘুরে দাঁড়িয়েছে। আমার ফিলিস্তিনের দিকে তাকায় দেখেন, মুসলমানদের পেটগুলা পিঠের সঙ্গে লেগে গেছে। ঘাস পর্যন্ত মুসলমানের সন্তানেরা খাচ্ছে। 2, 2.5, 3 বছরের বাচ্চাগুলা পুষ্টিহীনতায় ভুগতেছে, কঙ্কাল সার হয়ে গেছে। আমার ঘরবাড়ি গুলা ভেঙে চুরমার করে দিছে, বুলডোজার দিয়া ঘুরায় দিছে, বোমা মেরে উড়ায় দিয়েছে। আজ তাকায় দেখেন আল্লাহ রাব্বুল আলামিন লস অ্যাঞ্জেলেসকে ধরে ফেলেছে, দাও দাও করে আগুন জ্বলতেছে। লাস ভেগাসকে আল্লাহ তাআলা ধরবেন, পাপের রাজ্য সবগুলা মুছে যাবে। ইউরোপকে সামনে ধরবে। আরব যেই দেশগুলো এখনো গাদ্দারি করতেছে, বড় বড় বন্যা হবে, সব গাদ্দার গুলাকে আল্লাহ ধরবে। ঠিক কিনা বলেন? সবগুলা সময় আসতেছে। আল্লাহর দুশমনদেরকে সেদিন দলে দলে আনবে, জাহান্নামের ভিতরে নিবে। দুনিয়ার জীবনে দলে দলে যেভাবে ইসলামের বিরোধিতা করলেন, দলে দলে যিনি জাহান্নামের দিকে নিবেন তিনি কে? দুনিয়ার জীবনে মারছেন দলে দলে, পিটাইছেন দলে দলে, খাইছেন দলে দলে, ঠিক নেই? কেউ তো কিছু কয় না। সব করলেন দলে দলে, সব করলেন ক্ষমতার অপব্যবহার করে। দলে দলে যিনি জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, চোখকে বলবে চোখ সাক্ষী দে। ও আমার আলিপুরবাসী, একটা বার চিন্তা করেন চোখ দিয়ে কি পরিমাণ খারাপ ভিডিও দেখেছে। প্রযুক্তির এই সময়ে চিন্তা করেন আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর 2টা চোখ অন্ধ হয়ে যাবে। ও আমার আলিপুরবাসী, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম যেই পরিমাণ খারাপ ভিডিও আমরা দেখি। অশ্লীল ভিডিওর সরাসরি নেট জগতে 2টা চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান 2টা বধির হয়ে যাবে।
অধিকাংশ লোক বধির হয়ে যেতাম, কান দিয়ে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমাদের জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ যদি প্রকাশ্যে লজ্জা দিতেন, মনিটর লাগায় যদি গুনাহগুলো দেখানো হতো, আজ আমি মাহফিলে বসে কথাগুলো বলতে পারতাম না। যিনি আমাদের কথাগুলা কবুল করে গুনাহগুলা গোপন করে রেখেছেন তিনি কে? এই যে কথা বলার সুযোগ দিচ্ছেন, এই যে একটু আপনাদের সামনে বোঝানোর মতো তৌফিক দিচ্ছেন, এই যে একটু আশি বর্ষি কথাগুলা বলতেছি, তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ পাক সেদিন সব বন্ধ করে দিবে। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে তোর হাত অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। অধিকাংশ জালেম প্যারালাইজড হয়ে যেত। যিনি দুনিয়ার জীবনে সুযোগ দিয়ে আমাদেরকে তাওবা করার জন্য ডাকতেছেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রাতের বেলায় ডাকেন আর বলেন আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। এখন রাত হয়ে গেছে, আমার কাছে মন থেকে তাওবা করে ফেল, যিনি তোর জীবনের তাওবা গুলা কবুল করে নিব তিনি কে? আবার দিনের বেলা আল্লাহ ডাকেন আর বলেন ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও বান্দারে, রাতের অন্ধকারে সবার চোখ ফাঁকি দিন, দুনিয়ার কেউ দেখে নাই, অন্যায় করে ফেলেছিলি, রাতে গোপনে গোপনে দরজা বন্ধ করে অন্যায় করেছিস, এখন দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবে না তিনি কে? এরপরে আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন জানান সেদিন চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। লোকটা বলবে চামড়া কেমন করে বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া সেদিন বলবে আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, চামড়ারে বাদ দিয়ে আমি কোনো গুনাহ করতে পারি নাই, আপনি পারছেননি। পারছেন কেউ? সব সাক্ষী হয়ে আছে। আজকের মাহফিলে কথা বলবো আল্লাহ শত্রু কারা হবে সেই দিন জানার দরকার আছে না নাই? এক নম্বরে শাইখুন জানি, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই, বৃদ্ধ হয়ে গেছে, নামাজি হয় নাই, বৃদ্ধ হয়ে গেছে, চোখের নজর এখনো ঠিক হয় নাই, এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আলিপুরে নাই। কি করা লাগবে ওনাদেরকে? আপনার পিটানোর দায়িত্ব দিয়েছে কে? না না না, ওষুধ দিতে আপনার দায়িত্ব দিয়েছে। আপনি কি সরকারের দায়িত্ব পেয়েছেন না? এখনই যদি আপনি বাটাম দেওয়া শুরু করেন মানুষকে, তাইলে আপনি হবেন জালেম, ওই লোক হবে মাজলুম। জালেমের জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাজ-যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। 16 বছরের জালেমদেরকে দেখে
তাহলে কি বোঝা গেল? জালেম হওয়া যাবে না। জালেমদেরকে যিনি ধরবেন তিনি কি? চরিত্র পরিবর্তন হওয়া লাগবে। প্রতিনিয়ত আমার মুরব্বিদেরকে বলি, সূর্যটা লাল লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায়, আপনি সূর্যের দিকে তাকায় দেখবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসবেন আর চিন্তা করবেন, সূর্যটা যেইভাবে ডুবে যায় জীবন সূর্যটা ডুবে যাবে। ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস, লালিমা বিস্তার করে সূর্য যেমন করে ডুবে যায়, আমার আপনার জীবন সূর্য ডুবে যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কি? প্রতিনিয়ত ভাববেন আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাবে, কণ্ঠ দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। আমার আপনার শক্তি কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? তবে বৃদ্ধ বয়সে যদি চরিত্র ভালো না হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এমন অনেক বৃদ্ধ আছে, পুত্রবধূ এমন সব উদ্ভট ড্রেস পরে, শ্বশুর হওয়ার পরেও অনেক সময় চোখের আমানত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা ক? এটা বড় মারাত্মক, বড় মারাত্মক। যদি এই অবস্থায় শাহাওয়াত জাগ্রত হয়, বড় মারাত্মক পরিস্থিতি হবে ইসলামের দৃষ্টিতে। এই জন্য আজকের মাহফিলে বলি, চরিত্রটাকে ভালো বানান। দেশ গঠনের জন্য চরিত্রবান নেতা দরকার। আমার দেশের সব পেয়েছি, চরিত্রবান নেতা আমরা পাই নাই, ঠিক কিনা বলে? এই জন্য 1 নাম্বার লাগবে চরিত্র ঠিক হওয়া। বাকি আছে কয়টা? হয় নাই, জোরে কোন কয়টা? আর জোরে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, আলেমদেরকে রাজাকার সাজাবে, মৌলবাদ বলে গালি দিবে, তুমি সব হতে পারো, আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকাবে না, ঠিক কিনা বলে? একটু মিলায় দেখেন। এটা আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে যে হুজুর এরকম করে বললো, খারাপ লাগবে। মালিকুন কাযযাব মানে মিথ্যাবাদী শাসক। যেই শাসক যত মিথ্যাবাদী, তার পরিণতি তত ভয়ঙ্কর হয়। নমরুদ ছিল মিথ্যাবাদী, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? এরপরে ফেরাউন ছিল মিথ্যাবাদী, আল্লাহ দেউরে বলছে ধর, ধর বলতে দেরি ফেরাউনের সব পাক পিয়াদা লস্কর সহ সব ডুবে মারা গেছে। শুধু রয়ে গেছে একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ আর মহিলারা। এজন্য মিশরে আমি পড়াশোনা করছি, এখনো মহিলারা পুরুষদের সঙ্গে এমন আচরণ করে। আমরা যারা অভদ্র, আমাদের বাড়িতে যারা কাজকর্ম করে তাদের সাথে অভদ্র লোকেরা যেরকম খারাপ আচরণ করে, ঠিক তেমনি মহিলারা পুরুষদের উপর এরকম টর্চার করে কথা বলে। কারণ বাড়ির ভিতরে ছিল শুধুমাত্র চাকর বাকর আর নারীরা। এরাই যখন এক সময় স্বামী হয়েছে, তখন স্বামী তার স্বামীর মর্যাদা পায় নাই, ঠিক কিনা বলে?
আর আমরা বাংলাদেশে মর্যাদা পাই নাই কেন? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কোনদিন সেরা হতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। কি ঠিক? ওই কথা বলে শেষমেশ মাহফিল শেষ করে যাওয়া যাবে কি না চিন্তা করতেছি আমি। না, আলিপুরের লোক তো আমার পক্ষের লোক, যাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, শুধু নারী নেতৃত্বের কারণে ঘরের ভিতরেও নারীদের যে নেতৃত্ব চলে, আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা সবাই তো দেশ যদি মহিলারা চালায়, আপনি তো বুঝলেন ঘরের ভিতরে পার্লামেন্টও তো মহিলারাই চালাবে, ঠিক কিনা কর? মহিলাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো অসুবিধা নাই। এর মানে ইসলাম মহিলাদেরকে খাটো করছে তা না। কিন্তু আতা আর রাজুলু ইমরাতাহু, নবীজি বললেন কিয়ামতের আগে দেখবা স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। কি ঠিক? ঠিকটা কি? সর্বপ্রথম মাহফিল করছিলাম এই মাহফিলে, সেখানে মহিলাদের কয়েকটা কথা বলছিলাম, মা বোনরা বিরাট বিরক্ত হয়েছে যে এই হুজুরে আর দাওয়াত করা দরকার নেই, সব ওয়াজ করেছে আমাকে বিরুদ্ধে। না না না, সে ওয়াজ আজকে আর করতে পারবো না বাবা, মনে নেই সে ওয়াজ? ওই ওয়াজ কি ভুলে গেছেন আপনারা? ওই ওয়াজের মধ্যে বলছিলাম, আর না না, এমন সব মহিলা আসবে যে মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপের নামে কিচ্ছু দিতে পারবা না। ঠিক যে কইছে ও বিয়ে শাদী করে না, কি যে ঠিক। এরপরে দেখবেন 2 নম্বরে মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন আছে আলিপুরে? আসতে বলেন, শুনলে কিন্তু ঝামেলা হবে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, আইসে বলতেছেন এ বাবুর আম্মু একটু পানি দিও দিনে, খুব পিপাসা পেয়েছে। এমন একটা বেসকি মারে আপনি বলেছে পানি দিও, আপনি বলেছেন আরে না এমনি দুষ্টামি করেছি আর কি, পিপাসাই লাগে না, পানি খেবো কিসের জন্য। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনাকে সহ্য করতে পারবে না। পরক্রিয়া দেশে রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে বিষ বাষ্প হয়ে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা কর? এরপরে দেখবেন হাদ্দাকা, সারাদিন কষ্ট করে কিছু একটা নিয়ে বাড়ি ফিরলেন, বউ একটু দেখলে খুশি হবে, দিছেন বউয়ের কাছে, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি, দেখা মাত্র এই কোনো কালার হলো, এ কালার তো মরে যাবে, কালার মরে যাবে না, তার আগে আপনি মরে যাবেন, ঠিক কিনা কর? এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না? তাহলে আপনি চিন্তা করে দেখেন কোন দিকে আমরা যাচ্ছি। ওয়াজ বাড়তেছে ঠিক, দাজ্জালের একটা গ্রাউন্ড পৃথিবীর ভিতরে তৈরি হচ্ছে। এবার আমি আমার সাবজেক্টে চলে যাই, কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মনে আছে? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা অনেক ভালো লাগতেছে। এই যে আপনি একটু মনে রাখছেন। 2 নাম্বারটা জানি কি? খালি মিথ্যাবাদী বললে চলবে না, মিথ্যাবাদী। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। এমনও ফকির আছে
10 টাকা নোট আপনি দিয়েছেন, মুখের উপরে ছুঁড়ে মেরেছেন, আসেনি না? এখনো পুরাপুরি আলিপুরে ঢুকে নাই, তবে ঢাকা শহরে এখন আর কেউ 5 টাকা নেয় না, 10 টাকা দিলেই চোখ এরকম বড় বড় করে থাকা। অনেকে দেখবেন চায়ের দোকানে বসে গল্প মারে, আরে এখন না দেখতেছিস বিরাট বাড়ি করে ফেল দিয়েছে, ওর দাদা আমাদের বাড়িতে কাজ করেছে, আর বাপ আমার বাড়িতে কাজ করছে, এখন না বেটা একটু গরিব হয়ে গেছি, তোরা দাম দিতে চাচ্ছিস না। এ যত কথা বলতেছে এটার নাম দরিদ্র অহংকারী। এই অহংকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমরা সব ফকির, আমরা সব ফকিরের ঘরের ফকির, শুধু আমার আল্লাহ ধনী। আমরা সব ফকির। অসুস্থ হয়ে গেলে আজ আপনি বুঝবেন টাকা কোনো কাজে আসবে না। সুস্থতার মতো নিয়ামত দিয়ে যিনি আপনাকে ধনী বানায় রেখেছেন তিনি কে? 3 নম্বরের পরে 4 নম্বরে আসেন। মনোযোগ আছে না গেছে? সবার তো নাই মনে হয়, কি মনে হয় আছে না গেছে? কয়জনে মনে হয় গেছে বলছে নাকি? তাহলে এক, ও বাদামওয়ালা আজকে কি বাদাম আবার বিক্রি করতেছেন আপনি? না না না, কোনো বাদাম টাদাম আজকে বিক্রি টিক্রি নাই। এমনি বৃষ্টির মধ্যে বাদাম বিক্রি করলে মানুষজন ঘুমোই পড়বেন একটু বল, এই জন্য কোনো বাদাম টাদাম নাই। তুমি লাগলে বাবা আমার পকেটে টাকা আছে, আমি কিন্তু সববার কথা একরকম। তুমি আসবা আমার কাছ থেকে, তুমি যা বাদাম বিক্রি হইতো টাকা আমার কাছ থেকে নিয়ে যাও। তুমিও বসে বসে আজকে ওয়াজগুলা শুনবা, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আইলুন মুস্তাকবিরের পরে 4 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যেই সন্তান করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? ও আমার প্রাণের আলিপুরবাসী, এখানে বসা আছি, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে বাপ নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে মাও নাই, বাপ নাই, অন্ধকার। মায়ের কবরে সন্তান নামে উঠতে গেলে আর সন্তান উঠতে পারে না, কেমন যেন পাটাকে টেনে ধরে রাখছে। সন্তান তাকায়া তাকায়া দেখে আমার মা জীবনে কত রকম শাড়ি পরেছে, সেলোয়ার কামিজ পরেছে, এই রকম সাদা কাফনের কাপড় পরে নাই। মায়ের শরীরের ভিতরে যখন মাটিগুলা কবরের ভিতরে দেওয়া হয়, সন্তান তাকায় তাকায় চিন্তা করে, মা আমাদের শরীরে ধুলাবালি লাগলে আলতো করে শরীর থেকে ধুলাবালি সরায় দিত, আর মা এখন মাটির নিচে ঘুমায় পড়বে। যার মা নাই সে বুঝে মা কত আপন, যার বাপ নাই সে বুঝে বাপ কত আপন। এই মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে ফেলেছেন, লিখে রাখেন, মা বাপ বেজার হলে যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার শেষ? একটু জোরে কর। এই 4 পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে একটু দেখি। 1 নাম্বার, জোরে।
এই যে আজকে নতুন নতুন একটা একটা শিখতেছেন, একটা একটা হাজার রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার। 3 নাম্বার, আরে সুবহানাল্লাহ, এই শ্রোতা পুরা গরম মাশাআল্লাহ। 4 নাম্বার। আচ্ছা, এবার একটু আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ভোট নিয়ে দেখি, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, কত মানুষের মা নেই, হাতগুলো নামান। এবার একটু দেখি প্রায় জনেরই মা নাই। দেখছেন, ঘরের মধ্যে গেলে মা মা বলে আর ডাকতে পারে না। এবার একটু দেখি কার কার আব্বা নাই, একটু হাত তুলে তো দেখি। আহা, হাতগুলো নামান। এবার দেখি কার কার বাবাও নাই মাও নাই, দুজনই নাই, একটু হাতটা উঠান। আল্লাহু আকবার, দেখেন কতজনের মা বাপ নাই, হাতটা নামান। আল্লাহ, এবার একটু দেখতে চাই কার কার মা বাবা দুজনই আছে, একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার, একটু মা বাবার কাছে হাতটা উঠে রাখেন। মা বাবার কাছে একটু হাতটা দইরা মাপ চাইতে পারবেন? বলেন পারবেন? এবার হাতগুলো নামান। আসতেছে রমজান মাস, প্রত্যেক রাতে আল্লাহ মাফ করবে, দিনে মাফ করবে। ওয়াযালিকা কুল্লা লাইলা, ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাতে মাফ করবেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পাওয়ার পরে গুনাহ যে মাফ করাতে পারে নাই সে হতভাগা, কপাল পোড়া। আজকে যারা হাত উঠাইলেন, মায়ের কাছে গিয়ে হাত ধরে বলবেন, মা আজকের ওয়াজের মধ্যে শুনে আসছি, মা যদি বেজার থাকে আল্লাহ বেজার, বাপ যদি বেজার থাকে আল্লাহ বেজার। ও মা, আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। যদি মাফ চেয়ে নিতে পারেন, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে। কদরের রাত্রিতেও সে মাফ পাবে না। মা বাপ যার উপরে বেজার হয়ে যাবে, যাদের মা বাপ কবরে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন এ মাহফিল থেকে, মা বাবার জন্য দান করবেন, মা বাবার কথা মনে করে দান করবেন, মা বাবার কথা মনে করে করে দোয়া করবেন। কবরের ভিতরে মা বাপ সওয়াব পেয়ে যাবে। চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে। 4 নাম্বার শেষ। এবার যাই 5 নাম্বারে। কয় নাম্বার? জোরে কোন? মাশাআল্লাহ, আমারও হাতে আর সময় খুব বেশিক্ষণ নাই। মাশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত চলে আসছে। কয়টা জানি আপনাদেরকে শোনায় যাবো ইনশাআল্লাহ। 5 নাম্বারটা শুনেন আমার ভাইয়েরা। আদ-দায়্যুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে বের হয়, ওই নারীর নাম দায়্যুস। যেই নারী সেন্ট মেখে সৌন্দর্য প্রদর্শন করে বের হবে, মা বোনদেরকে সতর্ক করে বলি, সেন্ট মেখে সন্তানকে স্কুলে দিতে গিয়ে সেজে গুজে বের হলেন, আপনি মনে করলেন অসুবিধা কোথায়? এই যে আপনি বের হলেন, আপনি লিখে রাখেন যিনি বেজার হয়ে গেছেন তিনি কে। শুধু বেজার হননি, জান্নাতের গ্রাণ বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ওই নারী ঘ্রাণ পাবে না যেই নারী সেন্ট মেখে বের হবে। পুরুষরা নাকের ভিতরে ঘ্রাণ পেয়ে বুঝবে অমুকে মনে হয় বের হইছে। আরে বাপরে বাপ, ভাবি যে পারফিউম গুলো মাখে
দারুণ পারফিউম। আপনি দারুণ কইছেন, আর তার জন্য কত বড় ক্ষতি হয়েছে, আপনার জন্য কত বড় ক্ষতি হয়েছে, একটু চিন্তা করেন। আজকে ঘরে ঘরের ভিতরে শান্তি নাই। মহিলারা স্বামীর জন্য সাজে না, স্বামীর জন্য সেন্ট দেয় না, নতুন জামা পরে না, সুন্দর পোশাক পরে না, বাইরে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরে। এই কালচার ছিল ইহুদি মহিলাদের, মুসলমান রমণীদের এমন বৈশিষ্ট্য ছিল না, ঠিক কিনা বলেন? এক সময় প্রস্টিটিউট যারা যৌন চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে যৌন ব্যবসায় লিপ্ত হতো, এটাকে ব্যবসা বানায় নিত, তারা মানুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করত। হাজার হাজার বছর ধরে এই রীতি চলে আসতেছে। কিন্তু এখনকার সময়ে দেখা যায় ঠিকই নামাজ পড়ে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদ পড়লেও পড়ে, এইরকম মহিলাও বাইরে সেজে গুজে বের হয়, বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে, ঠিক কিনা কর? সবচেয়ে বেশি যে জায়গায় ছবি উঠবে, এই রকম বিয়ে শাদীর ভিতরে সেজে গুজে গেলেন, সবাই আস্তে একটা ক্লিক মেরে নিয়ে গেছে। অনেকে বিয়ে শাদীর বরকত নষ্ট করেন এইভাবে, সুন্দর করে মেয়েরে পার্লার থেকে সাজায়া ভূতের মতো আইনা সাজায়া রেখে দিছেন, আর উনি দাঁত কেলায় বসে রয়েছে। সবাই আইসা, ভাবি একটা সেলফি উঠাই, তো ভাবির লোকে সেলফি উঠেছে, ভাবি দাঁত কেলাইতেছে। এই ছেলে বিয়েই করে নাই। আপনি এমনি সুন্দরী না হইলেও ওই দিন যে স্টাইলে সাইজা আসছেন, মোটামুটি নায়িকার চাইতে তো কম না। এরকম একটা ছেলে ঘুমের সময় দেখবে, হাই রে আল্লাহ, ভাই আজকে বিয়ে করছে, আজকে রাতটা ভাইয়ের বাসর রাত। এই যে তার ভিতরে খারাপ চিন্তাগুলো ঢুকতেছে, এর উৎস তৈরি করে দিয়েছে মা বাপ। আমাদের কলঙ্কিত সমাজ ব্যবস্থা, আইসারুহা মাউনা, যেই বিবাহ অশ্লীলতা দিয়ে শুরু হবে, সহজভাবে হয় নাই, ওই বিয়ের ভিতরে কোনো বরকত নাই, ঠিক কিনা? আমাদের বিয়ে শাদীর ভিতরে এখন পাইকারি দরে মদ থাকে, আপনারা জানেন? মদ পর্যন্ত থাকে। কয় হুজুর, একটা দিন তো বিয়ে শাদীতে এখন গান বাজনা হয় না, এরকম বিয়ে আমার সচরাচর চোখেই পড়ে না। ঠিক ঠিক, একটু জোরে কর। নামাজি মানুষের সন্তান হয়ে আপনি বিয়ে করলেন মিউজিক দিয়ে, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? শুধু বাসর রাতে দোয়া পড়লেন, সন্তান মানুষ হবে না। প্রি প্ল্যান নিতে হবে 20 বছর আগে থেকে। প্রতি রাত্রে আপনি ব্লু ফিল্ম দেখে আপনি ঘুমাইলেন, আপনি আপনার চরিত্র নষ্ট করলেন, আর আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে মহিয়সী তাপসী রাবেয়া বসরি আমার ঘরের মধ্যে এনে দিও। আপনার ঘরে রাবেয়া বসরি কেমনে আসবে? আপনার নিজের চরিত্র ঠিক নেই। আপনি 50 জন মেয়ের সঙ্গে একত্রে চ্যাটিং করছেন, অমুকরে কলিজা, অমুকরে গুদ্দা, অমুকরে চোখ, অমুকরে নাক, অমুকরে মুখ নাম দিয়া কত রকম কথা কয়ে খুশি করার চেষ্টা করছেন। এরপরে আপনি একজনে আনছেন, হুজুর এখন ভালো হয়ে গেছে, আমার ছেলে ভালো হবে না, হবে কার ছেলে ভালো? আপনার ছেলে কেমনে ভালো হবে চিন্তা করেন। যৌবনের এই সময়ে নিজের চরিত্রকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আগামীর প্রজন্ম সারা দুনিয়ার বিজয়ের প্রজন্ম। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের 5 আগস্টের দিকে তাকান, যেই প্রজন্ম ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, সব দিকে শত্রু শত্রু মনে করে, সেই প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে। যাকে গুলি করেছে সে শুধু পড়ে গেছে, সাথের জন্য নড়ে নাই। স্টিল দাঁড়ায় ছিল,
মুজাহিদের ভূমিকায় ছিল এমন সন্তানদেরকে দিয়ে গণজাগরণ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ইমরান এই সরকারের গণজাগরণ আর এই যুবকদের গণজাগরণ এক না। তাদের স্লোগান ছিল কতে কাদির মোল্লা, তুই রাজাকার তুই রাজাকার। তাদের স্লোগান ছিল দেলোয়ার হোসেন সাইদি রাজাকার বলে তারা স্লোগান দিয়েছে। এই প্রজন্ম রাজাকারকে এক বানায় নিয়েছে, ঠিক কিনা বলেন? তাহলে দুই প্রজন্ম তো একরকম না। বোঝা গেল ওই সময়ে আলেমদের বিরোধিতা আল্লাহ পাক দাঁত ভাঙা জবাব দিয়েছে 5 আগস্টের মধ্য দিয়ে, ঠিক কিনা কর? এই প্রজন্মের কাছে আমাদের দাবি, বেশি দিন সময় বাকি নাই। বাদাল ইসলাম গরিবান ওয়া সায়াউদ গরিবান তুবা লিল গুরাবা। যুগে যুগে ইসলাম আসছে, ব্যতিক্রমদেরকে দিন। আজ যদি আমার যুবকেরা ব্যতিক্রম হয়ে যায়, সারা দুনিয়ার জন্য যিনি বিজয় দিয়ে দিবেন তিনি কে? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা নাই, কি বলেন? এই মাহফিলে যারা বসছেন, আসলে আমরা সবাই মিলে হিম্মত নিয়ে মালিককে শুনে একটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এবার দেখি আলিপুরবাসীর সবক মনে আসেনি? সুখে দুঃখে প্রশংসা কার? দেখেন, সববার আসছি, যতবার আমি আসছি মাহফিলে, সববার আসতে গিয়ে আপনাদেরকে এই সবকটা দিয়েছি, সুখে দুঃখে প্রশংসা করা লাগবে কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে যাবে তারা, প্রশংসা করবে যারা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে। জেল জুলুম নির্যাতন নিপীড়নে ফাঁসির মঞ্চে গেল, বাতিলের কাছে মাথা নত হবে না। মালিকের প্রশংসার কালেমা উচ্চারিত হবে। এমন গোলামদেরকে ডেকে আদর করে জান্নাতের প্রথম কাতার যিনি দিয়ে দিবেন তিনি কে? সে ওয়াজ কি মনে আছে? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, আমার নবীর আদরের উম্মতদেরকে দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। অন্যান্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পুরা হবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। তাহলে খুশি না বেজা? সেই কাতারের প্রথম কাতারে থাকবে কারা? প্রশংসা করবে যারা। জোরে করে আল্লাহু আকবার। এবার দেখি প্রথম কাতারে যাওয়ার মতো প্রশংসা এখনো হয়েছে কিনা, একটু আওয়াজ করে। লাগলে এরকম মুষ্টি, সুন্দর করে মুষ্টিটাকে এইভাবে জোরালো করে শক্তি অর্জন করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এবার আর আপনাদেরকে কষ্ট দেব না, চলেন নবীজির নামে একটা বার দিলের টানে মহাব্বতের সুরে, সমস্বরে সবাই মিলে একযোগে নবীজির নামে দরুদ এবং সালাম পড়ব। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, হামিম সাজদা, সূরা ফুসসিলাত থেকে। আজকের এই 20তম তাফসীর মাহফিলে 3টা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন, এই 3টা আয়াতকে ঘিরে খুব অল্প সময়ে আপনাদের কাছ থেকে কথা শুনিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। পড়ি
আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন وَيَوْمَ يُحْشَرُ أَعْدَاءُ اللَّهِ إِلَى النَّارِ فَهُمْ يُوزَعُونَ আল্লাহর দুশমনদেরকে সেদিন দলে দলে আনবে, জাহান্নামের ভিতরে নিবে। দুনিয়ার জীবনে দলে দলে যেভাবে ইসলামের বিরোধিতা করলেন, দলে দলে যিনি জাহান্নামের দিকে নিবেন তিনি কে? দুনিয়ার জীবনে মারছেন দলে দলে, পিটাইছেন দলে দলে, খাইছেন দলে দলে, ঠিক নেই? কেউ তো কিছু কয় না। সব করলেন দলে দলে, সব করলেন ক্ষমতার অপব্যবহার করে। দলে দলে যিনি জাহান্নামীদেরকে টেনে টেনে নিয়ে যাবেন তিনি কে? এবার আল্লাহ রাব্বুল আলামিন আপনার জবান বন্ধ করে দিবে। হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। আল্লাহ পাক জবান বন্ধ করে দিবেন, চোখকে বলবে চোখ সাক্ষী দে। ও আমার আলিপুরবাসী, একটা বার চিন্তা করেন চোখ দিয়ে কি পরিমাণ খারাপ ভিডিও দেখেছে। প্রযুক্তির এই সময়ে আমি মনে করি হাফিজ ইখলাসের দুইটা চোখ নাই। হাফিজ ইখলাসরে চিনেন? ইখলাস কই তুমি? ইখলাস চলে গেছে? না না না, আসবেন ইনশাল্লাহ। ও কোনো হাজতে গেছে, ও কোন রকম এই মাহফিল, এই আলিপুরের মাহফিল মিস করার লোক না। ওরে আজকে আইসা জিজ্ঞাসা করছি ইখলাস এই কয় বছরে কি কি ওয়াজ করছি তুমি বলো, যাতে এক বছরের ওয়াজ আরেক বছরের সাথে মিশে না যায়। আপনাদের কয়জনের মনে আছে আমি জানি না, ও একটা একটা করে সব আমারে বলছে। জোরে কোন আল্লাহু আকবার। চিন্তা করেন আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ খারাপ ভিডিও দেখলে তোর দুইটা চোখ অন্ধ হয়ে যাবে। ও আমার আলিপুরবাসী, আমার মনে হয় অধিকাংশ লোক আমরা অন্ধ হয়ে যেতাম যেই পরিমাণ খারাপ ভিডিও আমরা দেখি। অশ্লীল ভিডিওর সরাসরি নেট জগতে দুইটা চোখ অন্ধ হয়ে যেত। আল্লাহ যদি নিয়ম বেঁধে দিতেন, এই পরিমাণ মিউজিক শুনলে তোর কান দুইটা বধির হয়ে যাবে। অধিকাংশ লোক বধির হয়ে যেতাম, কান দিয়ে শুনতাম না। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ মিথ্যা বললে তোর জবান বন্ধ হয়ে যাবে, আমাদের জবান বন্ধ হয়ে যেত। আল্লাহ যদি প্রকাশ্যে লজ্জা দিতেন, মনিটর লাগায় যদি গুনাহগুলো দেখানো হতো, আজ আমি মাহফিলে বসে কথাগুলো বলতে পারতাম না। যিনি আমাদের কথাগুলা কবুল করে গুনাহগুলা গোপন করে রেখেছেন তিনি কে? এই যে কথা বলার সুযোগ দিচ্ছেন, এই যে একটু আপনাদের সামনে বোঝানোর মতো তৌফিক দিচ্ছেন, এই যে একটু আশি বর্ষি কথাগুলা বলতেছি, তৌফিক দিচ্ছেন কে? আল্লাহ পাক সেদিন সব বন্ধ করে দিবে। আল্লাহ যদি বলতেন এই পরিমাণ জুলুম করলে
তোর হাত অবশ হয়ে যাবে, প্যারালাইজড হয়ে যাবে। অধিকাংশ জালেম প্যারালাইজড হয়ে যেত। যিনি দুনিয়ার জীবনে সুযোগ দিয়ে আমাদেরকে তাওবা করার জন্য ডাকতেছেন তিনি কে? ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিল্লাইল, আল্লাহ পাক রাতের বেলায় ডাকেন আর বলেন, আয় গোলাম, দিনের বেলায় গুনাহ করে ফেলেছিস, অন্যায় করে ফেলেছিস, দুনিয়ার কেউ দেখে নাই, আমি আল্লাহ দেখেছি। এখন রাত হয়ে গেছে, আমার কাছে মন থেকে তাওবা করে ফেল, যিনি তোর জীবনের তাওবা গুলা কবুল করে নিব তিনি কে? আবার দিনের বেলা আল্লাহ ডাকেন আর বলেন, ইন্নাল্লাহা ইয়াবসুতু ইয়াদাহু বিন-নাহার লিয়াতুবা মুসিউল লাইল। ও বান্দারে, রাতের অন্ধকারে সবার চোখ ফাঁকি দিন, দুনিয়ার কেউ দেখে নাই, অন্যায় করে ফেলেছিলি, রাতে গোপনে গোপনে দরজা বন্ধ করে অন্যায় করেছিস, এখন দিন হয়ে গেছে, আমি আল্লাহর কাছে মাফ চেয়ে নে, চাইতে দেরি হবে, যিনি মাফ করতে দেরি করবে না তিনি কে? এরপরে আয়াতে কারীমাতে আল্লাহ রাব্বুল আলামিন জানান, সেদিন চামড়া আপনার বিরুদ্ধে দাঁড়ায় যাবে। লোকটা বলবে, চামড়া কেমন করে বিরুদ্ধে দাঁড়ায় গেলি? চামড়া সেদিন বলবে, আনতাকানাল্লাহুল্লাযী আনতাকা কুল্লা শাই। আজ আল্লাহ জবান খুলে দিয়েছে, চামড়ারে বাদ দিয়ে আমি কোনো গুনাহ করতে পারি নাই, আপনি পারছেননি। পারছেন কেউ? সব সাক্ষী হয়ে আছে। আল্লাহ সেই দিন সূর্য মাথার উপরে এনে তিনজন যুবক উঠতেছে, বসলে আমি এদের জন্য দোয়া করব, দেখি কে আগে বসে। মাশাআল্লাহ, আলিপুরের কোন শ্রোতার ছুটি নাই তো, এটা তো নতুন না, এরা মনে হয় শ্রোতা হিসেবে নতুন এসেছে, এরা এখনো বুঝতে পারেনি যে হুজুরে কাউরে ছুটি দেয় না। আর ভলান্টিয়ার আপনি যাচ্ছেন কলে? না না না, এক নম্বরের কোনো সিস্টেম নাই তো মাহফিলে। মাশাআল্লাহ, আজকে এমনি ওয়াজ হবে কম, নিচে দিই তো বৃষ্টি বৃষ্টি পানি। ঠিক আছে তো এখন? আচ্ছা, ইনশাআল্লাহ দেখি কতক্ষণ চলে। সারা রাত চলবে? মাশাআল্লাহ, কে সারা রাত বসে দেখি? সুবহানাল্লাহ, উনি আমাদের পুরানো শ্রোতা, এই জন্য সারা রাত বলছে, যে জানে যে সারা রাত বললে এটাও একটা সওয়াব। উনি তো সারা রাত গান শুনতে চায় না, কি শুনতে চাইছে? যদি আপনি মাহফিলে বসে নতুন একটা কথা আপনি শিখতে পারেন, সওয়াব কেমন হবে? খায়রুল লাকা মিন আন তুসাল্লিয়া আলফ রাকাত। 1000 রাকাত নামাজ পড়লে যেমন সওয়াব হবে, এর চাইতে বেশি সওয়াব যিনি বান্দার আমলনামায় দিয়ে দিবেন তিনি কে? একটা জিনিস যদি নতুন শিখতে পারেন, তো আমাদের তো এরকম ইলম কালাম নাই, আমলও নাই। আল্লাহর কাছে কামনা করি কিছু নতুন জিনিস যেন আজকে আলিপুরবাসীর শোনায় দিয়ে যেতে পারে। এই যে আমাকে যে ছেলেটা বেড়ে বেড়ে খাওয়াইছে, কি জানি নাম, মুন্না কনে দেখি, হ্যাঁ ঠিক আছে, মুন্না আজকে বলতেছিল যে হুজুর, ওই যে আপনি বলছেন মুরগির হাড় অথবা মাছের কাটা পানিতে ফেলতে নাই, এটা আমরা যুবকরা সবার কানে কানে পৌঁছাই দিচ্ছি, কারণ এটা জিনদের খাবার। জিনেরা যখন এটার মধ্যে হাত দেয়, আল্লাহ পাক তাদেরকে রিজিক দিয়ে দেয়। জোরে কোন আল্লাহু আকবার।
এই জন্য এটা আজকের মাহফিলে ভরা মজলিসে বললাম, কাটা হাড় এগুলার মধ্যে কখনো পানি ফেলবেন না। যখনই পানি ফেলবেন জিনেরা খুব বেজার হয়ে যাবে, প্রতিশোধ নেওয়ার চেষ্টা করুন। এই জন্য এটাকে আলাদাভাবে রেখে দিবেন। আপনি কুকুর বিড়ালকে খেতে দিবেন। দেখতেছেন আপনি কুকুর বিড়াল, এই কুকুর বিড়াল হতে পারে। আল্লাহ তাআলা জিনকে অনেক আকার আকৃতি ধারণ করার ক্ষমতা দিচ্ছেন। সে হয়তো কুকুর বিড়ালের আকৃতি ধারণ করে আপনার এই মাছ, এই কাটা, যখনই সে হাত দিছে আল্লাহ রিজিক দিয়ে দিছে। জোরে কোন আল্লাহু আকবার। এই জন্য এগুলোর ভিতরে পানি দেওয়া যাবে। এই জন্য মাহফিল থেকে নতুন একটা কথা এখান থেকে নিয়ে যাবেন। আজকের মাহফিলে কথা বলবো, আল্লাহ শত্রু কারা হবে সেই দিন জানার দরকার আছে না নাই? 10 প্রকারের লোক আল্লাহ শত্রু হবে। আঙ্গুল উঠায় বলেন কয় প্রকার? মাশাআল্লাহ, সুন্দর লাগে, একটু এরকম উঠান। মাশাআল্লাহ, এবার একটু নাড়া দেন, একটু নাড়া দিয়ে থাকেন। মাশাআল্লাহ, হ্যাঁ একটু জোরে দেখি, হাতটা একটু উঁচা করেন। হ্যাঁ, এবার একটু নাড়া দেন, বলেন আল্লাহু আকবার। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। এবার হাতগুলো নামান। মাশাআল্লাহ, খুবই সুন্দর হয়েছে। এবার 10 শ্রেণীর মানুষের কথা আপনাদেরকে একটা একটা করে শোনাবে। যদি 2 ঘন্টা লাগে 2 ঘন্টা, 1 ঘন্টা লাগে 1 ঘন্টা, 15 মিনিট লাগে 15 মিনিট। ঠিক আছে না ইনশাআল্লাহ? এটা এত সহজে তো বোঝানো যাবে না, আস্তে 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 আমরা যাব। 1 নম্বরে শাইখুন জানিন, বৃদ্ধ হয়ে গেছে, চরিত্র পাল্টায় নাই। বৃদ্ধ হয়ে গেছে, নামাজি হয় না। বৃদ্ধ হয়ে গেছে, চোখের নজর এখনো ঠিক হয় না। এমন লোক সারা বাংলাদেশে থাকলেও আলিপুরে নাই। কি করা লাগবে ওনাদেরকে? আপনার পিটানোর দায়িত্ব দিয়েছে কে? না না না, ওষুধ দিতে আপনার দায়িত্ব দিয়েছে। আপনি কি সরকারের দায়িত্ব পেয়েছেন না? এখনই যদি আপনি বাটাম দেওয়া শুরু করেন মানুষকে, তাইলে আপনি হবেন জালেম, ওই লোক হবে মাজলুম। জালেমের জন্য যিনি যথেষ্ট হয়ে যাবেন তিনি কে? ইয়াকুম ওয়াজ-যুলম ফাইন্নাল যুলমা যুলুমাতুন ইয়াওমাল কিয়ামাহ। 16 বছরের জালেমদেরকে দেখে 16 বছর চালায়া 40 মিনিট সময় পায় না, রান্না করা ভাত খেয়ে যেতে পারে না। ঠিক নেই? তাহলে কি বোঝা গেল? জালেম হওয়া যাবে না। জালেমদেরকে যিনি ধরবেনই ধরবেন তিনি কি? চরিত্র পরিবর্তন হওয়া লাগবে। প্রতিনিয়ত আমার মুরব্বিদেরকে বলি, সূর্যটা লাল লালিমা বিস্তার করে যেইভাবে ডুবে যায়, আপনি সূর্যের দিকে তাকায় দেখবেন, আসর থেকে মাগরিব পর্যন্ত বসবেন আর চিন্তা করবেন, সূর্যটা যেইভাবে ডুবে যায় জীবন সূর্যটা ডুবে যাবে। ইন্না হায়াতাকা ক্বাদ তাযুলু কামিসলিশ শামস। লালিমা বিস্তার করে সূর্য যেমন করে ডুবে যায়, আমার আপনার জীবন সূর্য ডুবে যাবে। যার সামনে হাজিরা দেওয়া লাগবে তিনি হচ্ছেন আমার আল্লাহ। জোরে বলেন কি? প্রতিনিয়ত ভাববেন আমার বয়স হয়ে গেছে, আমার বয়স হয়ে গেছে। সুম্মা নুআম্মিরুহু নুনাক্কিসু ফিল খালক। বয়স বাড়ার সঙ্গে সঙ্গে হাড় দুর্বল হয়ে যাবে, কণ্ঠ দুর্বল হয়ে যাবে, শক্তি কমে যাবে। আমার আপনার শক্তি কমে যাচ্ছে, বোঝা যাচ্ছে যার সামনে দাঁড়ায়া জবাব দেওয়া লাগবে তিনি কে? তবে বৃদ্ধ বয়সে যদি চরিত্র ভালো না হয়, লা ইউকাল্লিমুহুমুল্লাহ
ওয়ালা ইউযাক্কিহিম ওয়ালা ইয়ানজুরু ইলাইহিম, আল্লাহ আপনার দিকে তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না। এমন অনেক বৃদ্ধ আছে, পুত্রবধূ এমন সব উদ্ভট ড্রেস পরে, শ্বশুর হওয়ার পরেও অনেক সময় চোখের আমানত নষ্ট হয়ে যায়, ঠিক কিনা কও? এটা বড় মারাত্মক, বড় মারাত্মক। যদি এই অবস্থায় শাহাওয়াত জাগ্রত হয়, বড় মারাত্মক পরিস্থিতি হবে ইসলামের দৃষ্টিতে। এই জন্য আজকের মাহফিলে বলি, চরিত্রটাকে ভালো বানান। দেশ গঠনের জন্য চরিত্রবান নেতা দরকার। আমার দেশের সব পেয়েছি, চরিত্রবান নেতা আমরা পাই নাই, ঠিক কিনা বলেন? এই জন্য 1 নাম্বার লাগবে চরিত্র ঠিক হওয়া। বাকি আছে কয়টা? হয় নাই, জোরে কোন কয়টা? আর জোরে। 2 নম্বরে মালিকুন কাযযাব, মিথ্যাবাদী শাসক। যেই শাসক মিথ্যা বলবে, আলেমদেরকে রাজাকার সাজাবে, মৌলবাদ বলে গালি দিবে, তুমি সব হতে পারো, আল্লাহ তোমার দিকে রহমতের নজরে তাকাবে না, ঠিক কিনা বলে? একটু মিলায় দেখেন। এটা আপনার কাছে হয়তো খারাপ লাগতে পারে যে হুজুর এরকম করে বললো, খারাপ লাগবে। মালিকুন কাযযাব মানে মিথ্যাবাদী শাসক। যেই শাসক যত মিথ্যাবাদী, তার পরিণতি তত ভয়ঙ্কর হয়। নমরুদ ছিল মিথ্যাবাদী, ল্যাংড়া মশা দিয়ে আল্লাহ তাকে বিতাড়িত করেছে, ঠিক কিনা বলেন? এরপরে ফেরাউন ছিল মিথ্যাবাদী, আল্লাহ দেউরে বলছে ধর। ধর বলতে দেরি, ফেরাউনের সব পাক পিয়াদা লস্কর সহ সব ডুবে মারা গেছে। শুধু রয়ে গেছে একেবারে খেটে খাওয়া সাধারণ মানুষ আর মহিলারা। এজন্য মিশরে আমি পড়াশোনা করছি, এখনো মহিলারা পুরুষদের সঙ্গে এমন আচরণ করে। আমরা যারা অভদ্র, আমাদের বাড়িতে যারা কাজকর্ম করে, তাদের সাথে অভদ্র লোকেরা যেরকম খারাপ আচরণ করে, ঠিক তেমনি মহিলারা পুরুষদের উপর এরকম টর্চার করে কথা বলে। কারণ বাড়ির ভিতরে ছিল শুধুমাত্র চাকর বাকর আর নারীরা। এরাই যখন এক সময় স্বামী হয়েছে, তখন স্বামী তার স্বামীর মর্যাদা পায় নাই, ঠিক কিনা বলে? আর আমরা বাংলাদেশে মর্যাদা পাই নাই কেন? ওয়াল্লাহু আমরুহুম ইমরাআ, ওই জাতি কোনদিন সেরা হতে পারবে না যেই জাতির নেতৃত্ব দিবে নারীরা। কি ঠিক? ওই কথা বলে শেষমেশ মাহফিল শেষ করে যাওয়া যাবে কিনা চিন্তা করতেছি আমি। না, আলিপুরের লোক তো আমার পক্ষের লোক, যাওয়া যাবে, অসুবিধা নেই। কিন্তু আপনারা একটু চিন্তা করেন, শুধু নারী নেতৃত্বের কারণে ঘরের ভিতরেও নারীদের যে নেতৃত্ব চলে, আমরা একেবারে অতিষ্ঠ হয়ে গেছি। আমরা সবাই তো দেশ যদি মহিলারা চালায়, আপনি তো বুঝলেন ঘরের ভিতরে পার্লামেন্টও তো মহিলারাই চালাবে, ঠিক কিনা কর? মহিলাদের কাছ থেকে পরামর্শ নেবেন, কোনো অসুবিধা নাই। এর মানে ইসলাম মহিলাদেরকে খাটো করছে তা না। কিন্তু আতা আর রাজুলু ইমরাতাহু, নবীজি বললেন কিয়ামতের আগে দেখবা স্ত্রীদের কথায় স্বামীরা উঠবে আর বসবে। কি ঠিক? ঠিকটা কি? সর্বপ্রথম মাহফিল করছিলাম এই মাহফিলে, সেখানে মহিলাদের কয়েকটা কথা বলছিলাম। মা বোনরা বিরাট বিরক্ত হয়েছে যে এই হুজুরে আর দাওয়াত করা দরকার নেই, সব ওয়াজ করেছে আমাদের বিরুদ্ধে। না না না, সে ওয়াজ আজকে আর করতে পারবো না বাবা, মনে নেই সে ওয়াজ? ওই ওয়াজ কি ভুলে গেছেন আপনারা? ওই ওয়াজের মধ্যে বলছিলাম আর না না, এমন সব মহিলা আসবে
যে মহিলারা বলবে সব আমার নামে লিখে দাও, মা বাপের নামে কিচ্ছু দিতে পারবা না। ঠিক যে কইছে ও বিয়ে শাদী করে না, কিসের ঠিক। এরপরে দেখবেন 2 নম্বরে মান্নানা, কথায় কথায় বলবে আমি দেখে তোমার ভাত খাইয়ে গেলাম, অন্য মহিলা হলে পোলাও খেত। এরকম মহিলা এখন আছে আলিপুরে? আসতে বলেন, শুনলে কিন্তু ঝামেলা হবে। এরপরে দেখবেন হান্নানা, সারাদিন কষ্ট করে আসছেন, আইসে বলতেছেন এ বাবুর আম্মু একটু পানি দিও দিনে, খুব পিপাসা পেয়েছে। এমন একটা বেসকি মারে আপনি বলেছে পানি দিও, আপনি বলেছেন আরে না এমনি দুষ্টামি করেছি আর কি, পিপাসাই লাগে না, পানি খাবো কিসের জন্য। এরপরে দেখবেন কান্নানা, এমন সব মহিলা বের হবে যেই মহিলা আপনাকে সহ্য করতে পারবে না। পরক্রিয়া দেশের রন্ধ্রে রন্ধ্রে ঘরে ঘরে বিষ বাষ্প হয়ে ছড়িয়ে পড়বে, ঠিক কিনা কর। এরপরে দেখবেন হাদ্দাকা, সারাদিন কষ্ট করে কিছু একটা নিয়ে বাড়ি ফিরলেন, বউ একটু দেখলে খুশি হবে, দিছেন বউয়ের কাছে, দেখো কি সুন্দর শাড়িটা তোমার জন্য আনছি, দেখা মাত্র এই কোনো কালার হলো, এই কালার তো মরে যাবে, কালার মরে যাবে না, তার আগে আপনি মরে যাবেন, ঠিক কিনা কর। এরপরে দেখবেন সাদ্দাকা, কথায় কথায় তর্ক করবে। এরপরে দেখবেন বাররাকা, শুধু তর্কই করবে না, স্বামীর গায়ে হাত তুলতে পর্যন্ত দেরি করবে না, এমন মহিলা এখন আছে না নাই? তাহলে আপনি চিন্তা করে দেখেন কোন দিকে আমরা যাচ্ছি। ওয়াজ বাড়তেছে ঠিক, দাজ্জালের একটা গ্রাউন্ড পৃথিবীর ভিতরে তৈরি হচ্ছে। এবার আমি আমার সাবজেক্টে চলে যাই। কয় শ্রেণীর মানুষের দিকে আল্লাহ তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, মনে আছে? 1 নাম্বার কি? লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, আমার মনটা অনেক ভালো লাগতেছে। এই যে আপনি একটু মনে রাখছেন। 2 নাম্বারটা জানি কি? খালি মিথ্যাবাদী বললে চলবে না, মিথ্যাবাদী। 3 নাম্বারে প্রিয় ভাইরা আমার, আইলুন মুস্তাকবির, যেই দরিদ্র কিন্তু অহংকার কমায় নাই। এমনও ফকির আছে 10 টাকা নোট আপনি দিয়েছেন, মুখের উপরে ছুঁড়ে মেরেছে, আসেনি না? এখনো পুরাপুরি আলিপুরে ঢুকে নাই, তবে ঢাকা শহরে এখন আর কেউ 5 টাকা নেয় না, 10 টাকা দিলেই চোখ এরকম বড় বড় করে থাকা। অনেকে দেখবেন চায়ের দোকানে বসে গল্প মারে, আরে এখন না দেখতেছিস বিরাট বাড়ি করে ফেল দিয়েছে, ওর দাদা আমাদের বাড়িতে কাজ করেছে, আর বাপ আমার বাড়িতে কাজ করছে, এখন না বাটা একটু গরিব হয়ে গেছি, তোরা দাম দিতে চাচ্ছিস না। এ যত কথা বলতেছে এটার নাম দরিদ্র অহংকারী। এই অহংকারীর দিকে যিনি তাকাবেন না, কথা বলবেন না, দয়া দেখাবেন না, তিনি কে? আমরা সব ফকির, আমরা সব ফকিরের ঘরের ফকির, শুধু আমার আল্লাহ ধনী। আমরা সব ফকির, অসুস্থ হয়ে গেলে আজ আপনি বুঝবেন টাকা কোনো কাজে আসবে না। সুস্থতার মতো নিয়ামত দিয়ে যিনি আপনাকে ধনী বানায় রেখেছেন তিনি কে? 3 নাম্বারের পরে 4 নাম্বারে আসেন। মনোযোগ আছে না গেছে? সবার তো নাই মনে হয়, কি মনে হয়, আছে না গেছে? কয়জনে মনে হয় গেছে বলছে নাকি? তাহলে ও বাদামওয়ালা আজকে কি বাদাম আবার বিক্রি করতেছেন আপনি? না না না, কোনো বাদাম টাদাম আজকে বিক্রি টিক্রি নাই।
এমনি বৃষ্টির মধ্যে বাদাম বিক্রি করলে মানুষজন ঘুমোই পড়বেন একটু পরে। এই জন্য কোনো বাদাম টাদাম নাই। তুমি লাগলে বাবা আমার পকেটে টাকা আছে, আমি কিন্তু সববার কথা একরকম। তুমি আসবা আমার কাছ থেকে, তুমি যা বাদাম বিক্রি হইতো টাকা আমার কাছ থেকে নিয়ে যাও। তুমিও বসে বসে আজকে ওয়াজগুলা শুনবা, ঠিক আছে না ইনশাল্লাহ? তাহলে 1 নাম্বার 2 নাম্বার 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আইলুন মুস্তাকবিরের পরে 4 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যেই সন্তান করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? ও আমার প্রাণের আলিপুরবাসী, এখানে বসা আছি, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে বাপ নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে মাও নাই, বাপ নাই, অন্ধকার। মায়ের কবরে সন্তান নামে উঠতে গেলে আর সন্তান উঠতে পারে না, কেমন যেন পাটাকে টেনে ধরে রাখছে। সন্তান তাকায়া তাকায়া দেখে আমার মা জীবনে কত রকম শাড়ি পরেছে, সেলোয়ার কামিজ পরেছে, এই রকম সাদা কাফনের কাপড় পরে নাই। মায়ের শরীরের ভিতরে যখন মাটিগুলা কবরের ভিতরে দেওয়া হয়, সন্তান তাকায় তাকায় চিন্তা করে, মা আমাদের শরীরে ধুলাবালি লাগলে আলতো করে শরীর থেকে ধুলাবালি সরায় দিত, আর মা এখন মাটির নিচে ঘুমায় পড়বে। যার মা নাই সে বুঝে মা কত আপন, যার বাপ নাই সে বুঝে বাপ কত আপন। এই মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে ফেলেছেন, লিখে রাখেন, মা বাপ বেজার হলে যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার শেষ? একটু জোরে কর। এই 4 পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে একটু দেখি। 1 নাম্বার, জোরে। এই যে আজকে নতুন নতুন একটা একটা শিখতেছেন, একটা একটা 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে করে আল্লাহু আকবার। 2 নাম্বার, 3 নাম্বার, আরে সুবহানাল্লাহ, এই শ্রোতা পুরা গরম মাশাআল্লাহ। 4 নাম্বার। আচ্ছা, এবার একটু আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ভোট নিয়ে দেখি, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, কত মানুষের মা নাই, হাতগুলো নামান। এবার একটু দেখি প্রায় জনেরই মা নাই। দেখছেন, ঘরের মধ্যে গেলে মা মা বলে আর ডাকতে পারে না। এবার একটু দেখি কার কার আব্বা নাই, একটু হাত তুলেন তো দেখি। আহা, হাতগুলো নামান। এবার দেখি কার কার বাবাও নাই মাও নাই, দুজনই নাই, একটু হাতটা উঠান। আল্লাহু আকবার, দেখেন কতজনের মা বাপ নাই, হাতটা নামান। আল্লাহ, এবার একটু দেখতে চাই কার কার মা বাবা দুজনই আছে, একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার, একটু মা বাপের কাছে হাতটা উঠে রাখেন। মা বাপের কাছে একটু হাতটা দইরা মাপ চাইতে পারবেন? বলেন পারবেন? এবার হাতগুলো নামান। আসতেছে রমজান মাস, প্রত্যেক রাতে আল্লাহ মাফ করবে, দিনে মাফ করবে। ওয়াযালিকা কুল্লা লাইলা, ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাতে মাফ করবেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম,
রমজান পাওয়ার পরে গুনাহ যে মাফ করাতে পারে নাই সে হতভাগা কপাল পোড়া। আজকে যারা হাত উঠাইলেন মায়ের কাছে গিয়ে হাত ধরে বলবেন, মা আজকের ওয়াজের মধ্যে শুনে আসছি, মা যদি বেজার থাকে আল্লাহ বেজার, বাপ যদি বেজার থাকে আল্লাহ বেজার। ও মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। যদি মাফ চেয়ে নিতে পারেন লিখে রাখেন, যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কদরের রাত্রিতেও সে মাফ পাবে না। মা বাপ যার উপরে বেজার হয়ে যাবে, যাদের মা বাপ কবরে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন এ মাহফিল থেকে, মা বাবার জন্য দান করবেন, মা বাবার কথা মনে করে দান করবেন, মা বাবার কথা মনে করে করে দোয়া করবেন। কবরের ভিতরে মা বাপ সওয়াব পেয়ে যাবে। চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ, এবার যাই 5 নাম্বারে। কয় নাম্বার? জোরে কোন? মাশাআল্লাহ, আমারও হাতে আর সময় খুব বেশিক্ষণ নাই। মাশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত চলে আসছে। কয়টা জানি আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ। 5 নাম্বারটা শুনেন আমার ভাইরা। আদ-দায়ুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে বের হয় ওই নারীর নাম দায়ুস। যেই নারী সেন্ট মেখে সৌন্দর্য প্রদর্শন করে বের হবে, মা বোনদেরকে সতর্ক করে বলি, সেন্ট মেখে সন্তানকে স্কুলে দিতে গিয়ে সেজে গুজে বের হলেন, আপনি মনে করলেন অসুবিধা কোথায়? এই যে আপনি বের হলেন, আপনি লিখে রাখেন যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? শুধু বেজার হন নাই, জান্নাতের গ্রাণ বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ওই নারী ঘ্রাণ পাবে না যেই নারী সেন্ট মেখে বের হবে। পুরুষরা নাকের ভিতরে ঘ্রাণ পেয়ে বুঝবে অমুকে মনে হয় বের হয়েছে। আরে বাপরে বাপ, ভাবি যে পারফিউম গুলো মাখে, দারুণ পারফিউম। আপনি দারুণ কইছেন, আর তার জন্য কত বড় ক্ষতি হয়েছে, আপনার জন্য কত বড় ক্ষতি হয়েছে, একটু চিন্তা করেন। আজকে ঘরে ঘরের ভিতরে শান্তি নাই। মহিলারা স্বামীর জন্য সাজে না, স্বামীর জন্য সেন্ট দেয় না, নতুন জামা পরে না, সুন্দর পোশাক পরে না, বাইরে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরে। এই কালচার ছিল ইহুদি মহিলাদের, মুসলমান রমণীদের এমন বৈশিষ্ট্য ছিল না, ঠিক কিনা বলেন? এক সময় প্রস্টিটিউট যারা যৌন চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে যৌন ব্যবসায় লিপ্ত হতো, এটাকে ব্যবসা বানায় নিত, তারা মানুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করত। হাজার হাজার বছর ধরে এই রীতি চলে আসতেছে। কিন্তু এখনকার সময়ে দেখা যায় ঠিকই নামাজ পড়ে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদ পড়লেও পড়ে, এইরকম মহিলাও বাইরে সেজে গুজে বের হয়, বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে, ঠিক কিনা কর? সবচেয়ে বেশি যে জায়গায় ছবি উঠবে, এই রকম বিয়ে শাদীর ভিতরে সেজে গুজে গেলেন, সবাই আস্তে একটা ক্লিক মেরে নিয়ে গেছে। অনেকে বিয়ে শাদীর বরকত নষ্ট করেন এইভাবে, সুন্দর করে মেয়েরে পার্লার থেকে সাজায়া ভূতের মতো আইনা সাজায়া রেখে দিচ্ছেন, আর উনি দাঁত কেলায় বসে দিচ্ছে। সবাই আইসা ভাবি একটা সেলফি উঠাই,
তো ভাবির লোকে সেলফি উঠেছে, ভাবি দাঁত কেলাইতেছে। এই ছেলে বিয়েই করে নাই। আপনি এমনি সুন্দরী না হইলেও ওই দিন যে স্টাইলে সাইজা আসছেন মোটামুটি নায়িকার চেয়ে তো কম না। এরকম একটা ছেলে ঘুমের সময় দেখবে, হাই রে আল্লাহ, ভাই আজকে বিয়ে করছে, আজকে রাতটা ভাইয়ের বাসর রাত। এই যে তার ভিতরে খারাপ চিন্তাগুলো ঢুকতেছে, এর উৎস তৈরি করে দিয়েছে মা বাপ। আমাদের কলঙ্কিত সমাজ ব্যবস্থা, আইসালহা মাউনা, যেই বিবাহ অশ্লীলতা দিয়ে শুরু হবে, সহজভাবে হয় নাই, ওই বিয়ের ভিতরে কোনো বরকত নাই। ঠিক কিনা? আমাদের বিয়ে শাদীর ভিতরে এখন পাইকারি দরে মদ থাকে, আপনারা জানেন? মদ পর্যন্ত থাকে। কয় হুজুর একটা দিন তো বিয়ে শাদীতে এখন গান বাজনা হয় না, এরকম বিয়ে আমার সচরাচর চোখেই পড়ে না। ঠিক ঠিক একটু জোরে কর। নামাজি মানুষের সন্তান হয়ে আপনি বিয়ে করলেন মিউজিক দিয়ে, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? শুধু বাসর রাতে দোয়া পড়লেন, সন্তান মানুষ হবে না। প্রি প্ল্যান নিতে হবে 20 বছর আগে থেকে। প্রতি রাত্রে আপনি ব্লু ফিল্ম দেখে আপনি ঘুমাইলেন, আপনি আপনার চরিত্র নষ্ট করলেন। আর আপনি দোয়া করতেছেন, আল্লাহ আমারে মহিয়সী তাপসী রাবেয়া বসরি আমার ঘরের মধ্যে এনে দিও। আপনার ঘরে রাবেয়া বসরি কেমনে আসবে? আপনার নিজের চরিত্র ঠিক নেই। আপনি 50 জন মেয়ের সঙ্গে একত্রে চ্যাটিং করছেন, অমুকরে কলিজা, অমুকরে গুদ্দা, অমুকরে চোখ, অমুকরে নাক, অমুকরে মুখ নাম দিয়া কত রকম কথা কয়ে খুশি করার চেষ্টা করছেন। এরপরে আপনি একজনে আনছেন, হুজুর এখন ভালো হয়ে গেছে, আমার ছেলে ভালো হবে না, হবে কার ছেলে ভালো? আপনার ছেলে কেমনে ভালো হবে চিন্তা করেন। যৌবনের এই সময়ে নিজের চরিত্রকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন, আগামীর প্রজন্ম সারা দুনিয়ার বিজয়ের প্রজন্ম। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের 5 আগস্টের দিকে তাকান, যেই প্রজন্ম ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, সব দিকে শত্রু শত্রু মনে করে, সেই প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে। যাকে গুলি করেছে সে শুধু পড়ে গেছে, সাথের জন্য নড়ে নাই, স্টিল দাঁড়ায় ছিল, মুজাহিদের ভূমিকায় ছিল। এমন সন্তানদেরকে দিয়ে গণজাগরণ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ইমরান। এই সরকারের গণজাগরণ আর এই যুবকদের গণজাগরণ এক না। তাদের স্লোগান ছিল কতে কাদির মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার। তাদের স্লোগান ছিল দেলোয়ার হোসেন সাইদি রাজাকার বলে। লিল্লাহে তাকবীর। মাশাআল্লাহ, ঠান্ডা ঠান্ডা নাই, কি বলেন? এই মাহফিলে যারা বসছেন, আসলে আমরা সবাই মিলে হিম্মত নিয়ে মালিককে শুনে একটা বার পড়ি আলহামদুলিল্লাহ। এবার দেখি আলিপুরবাসীর সবক মনে আসেনি? সুখে দুঃখে প্রশংসা কার? দেখেন, সববার আসছি, যতবার আমি আসছি মাহফিলে, সববার আসতে গিয়ে আপনাদেরকে এই সবকটা দিয়েছি, সুখে দুঃখে প্রশংসা করা লাগবে কার? আউয়ালু মান ইউদআ ইলাল জান্নাল হামিদুন। আল্লাহর জান্নাতে যাবে তারা, প্রশংসা করবে যারা, সুখে দুঃখে যারা প্রশংসা করবে। জেল জুলুম নির্যাতন নিপীড়নে ফাঁসির মঞ্চে গেল, বাতিলের কাছে মাথা নত হবে না। মালিকের প্রশংসার কালেমা উচ্চারিত হবে।
এমন গোলামদেরকে ডেকে আদর করে জান্নাতের প্রথম কাতার যিনি দিয়ে দিবেন তিনি কে? সে ওয়াজ কি মনে আছে? জান্নাতের ভিতরে 120টা কাতার হবে। সামানুনা মিন উম্মতি, আমার নবীর আদরের উম্মতদেরকে দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। অন্যান্য সব নবীর উম্মত দিয়ে আল্লাহর জান্নাতের মাত্র 40টা কাতার পুরা হবে। একা আমার নবীর উম্মত দিয়ে 80 কাতার পুরা হয়ে যাবে। তাহলে খুশি না বেজার? সেই কাতারের প্রথম কাতারে থাকবে কারা? প্রশংসা করবে যারা। জোরে করে আল্লাহু আকবার। এবার দেখি প্রথম কাতারে যাওয়ার মতো প্রশংসা এখনো হয়েছে কিনা, একটু আওয়াজ করে। লাগলে এরকম মুষ্টি সুন্দর করে, মুষ্টিটাকে এভাবে জোরালো করে শক্তি অর্জন করে হিম্মত নিয়ে বলেন তো আলহামদুলিল্লাহ। খুব সুন্দর হয়েছে। এবার আর আপনাদেরকে কষ্ট দেব না, চলেন নবীজির নামে একটা বার দিলের টানে মহব্বতের সুরে সমস্বরে সবাই মিলে একযোগে নবীজির নামে দরুদ এবং সালাম পড়ব। সকলে পড়েন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি 3টা আয়াত তেলাওয়াত করেছি, হামিম সাজদা, সূরা ফুসসিলাত থেকে আজকের এই 20তম তাফসীর মাহফিলে 3টা আয়াত তেলাওয়াত করেছি। যদি আল্লাহ তৌফিক দান করেন এই 3টা আয়াতকে ঘিরে খুব অল্প সময়ে আপনাদের কাছ থেকে কথা শুনিয়ে বিদায় নেওয়ার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে জানায় দিলেন, ওয়ায়াউমা ইউহশারু আ'দাউল্লাহি ইলান নারি ফাহুম ইউযাউন। ঘরের ফকির শুধু আমার আল্লাহ ধনী, আমরা সব ফকির। অসুস্থ হয়ে গেলে আজ আপনি বুঝবেন টাকা কোনো কাজে আসবে না। সুস্থতার মতো নিয়ামত দিয়ে যিনি আপনাকে ধনী বানায় রেখেছেন তিনি কে? 3 নম্বরের পরে 4 নম্বরে আসেন। মনোযোগ আছে না গেছে? সবার তো নাই মনে হয়। কি মনে হয়, আছে না গেছে? কয়জনে মনে হয় গেছে বলছে নাকি? তাহলে ও বাদামওয়ালা আজকে কি বাদাম আবার বিক্রি করতেছেন আপনি? না না না, কোনো বাদাম টাদাম আজকে বিক্রি নাই। এমনি বৃষ্টির মধ্যে বাদাম বিক্রি করলে মানুষজন ঘুমোই পড়বেন একটু পরে। এই জন্য কোনো বাদাম টাদাম নাই। তুমি লাগলে বাবা আমার পকেটে টাকা আছে, আমি কিন্তু সববার কথা একরকম। তুমি আসবা আমার কাছ থেকে, তুমি যা বাদাম বিক্রি হইতো টাকা আমার কাছ থেকে নিয়ে যাবে। তুমিও বসে বসে আজকে ওয়াজগুলা শুনবা, ঠিক আছে না ইনশাআল্লাহ? তাহলে 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার শেষ। এবার কয় নাম্বার? আইলুন মুস্তাকবিরের পরে 4 নাম্বারে আকুন বিওয়ালিদাই, পিতামাতার সঙ্গে খারাপ ব্যবহার যেই সন্তান করবে, এমন সন্তানের দিকে যিনি তাকাবেন না, দয়া দেখাবেন না, মায়া দেখাবেন না, তিনি কে? ও আমার প্রাণের আলিপুরবাসী, এখানে বসা আছি, অনেকে এমন আছে মা নাই, অন্ধকার কবরে শুয়ে আছে। অনেকে এমন আছে বাপ নাই, অন্ধকার কবরে শুয়ে আছে।
অনেকে এমন আছি মাও নাই বাপও নাই, অন্ধকার। মায়ের কবরে সন্তান নামে উঠতে গেলে আর সন্তান উঠতে পারে না, কেমন যেন পাটাকে টেনে ধরে রাখছে। সন্তান তাকায়া তাকায়া দেখে আমার মা জীবনে কত রকম শাড়ি পরেছে, সেলোয়ার কামিজ পরেছে, এই রকম সাদা কাফনের কাপড় পরে নাই। মায়ের শরীরের ভিতরে যখন মাটিগুলা কবরের ভিতরে দেওয়া হয়, সন্তান তাকায় তাকায় চিন্তা করে, মা আমাদের শরীরে ধুলাবালি লাগলে আলতো করে শরীর থেকে ধুলাবালি সরায় দিত, আর মা এখন মাটির নিচে ঘুমায় পড়বে। যার মা নাই সে বুঝে মা কত আপন, যার বাপ নাই সে বুঝে বাপ কত আপন। এই মা বাবার সঙ্গে যে বেয়াদবি করে ফেলেছেন, লিখে রাখেন, মা বাপ বেজার হলে যিনি বেজার হয়ে যাবেন তিনি কে? কয় নাম্বার শেষ? একটু জোরে কর। এই 4 পর্যন্ত কার কার মুখস্থ হয়েছে একটু দেখি। 1 নাম্বার, জোরে। এই যে আজকে নতুন নতুন একটা একটা শিখতেছেন, একটা একটা 1000 রাকাতের চাইতে বেশি সওয়াব হচ্ছে। জোরে কর আল্লাহু আকবার। 2 নাম্বার, 3 নাম্বার, আরে সুবহানাল্লাহ, এই শ্রোতা পুরা গরম মাশাআল্লাহ। 4 নাম্বার। আচ্ছা, এবার একটু আমি আপনাদের কাছ থেকে ছোট্ট একটা ভোট নিয়ে দেখি, কার কার মা নাই একটু হাত তুলে তো দেখি। আল্লাহু আকবার, কত মানুষের মা নেই, হাতগুলো নামান। এবার একটু দেখি, প্রায় জনেরই মা নাই। দেখছেন, ঘরের মধ্যে গেলে মা মা বলে আর ডাকতে পারে না। এবার একটু দেখি কার কার আব্বা নাই, একটু হাত তুলেন তো দেখি। আহা, হাতগুলো নামান। এবার দেখি কার কার বাবাও নাই মাও নাই, দুজনই নাই, একটু হাতটা উঠান। আল্লাহু আকবার, দেখেন কতজনের মা বাপ নাই, হাতটা নামান। আল্লাহ, এবার একটু দেখতে চাই কার কার মা বাবা দুজনই আছে, একটু হাতটা উঠান তো। আল্লাহু আকবার, একটু মা বাবার কাছে হাতটা উঠে রাখেন। মা বাবার কাছে একটু হাতটা দইরা মাপ চাইতে পারবেন? বলেন পারবেন? এবার হাতগুলো নামা। আসতেছে রমজান মাস, প্রত্যেক রাতে আল্লাহ মাফ করবে, দিনে মাফ করবে। ওয়াযালিকা কুল্লা লাইলা, ওয়াযালিকা কুল্লু লাইলা, সব রাতে মাফ করবেন। মান হুরিমা খায়রাহা ফাকাদ হুরিম। রমজান পাওয়ার পরে গুনাহ যে মাফ করাতে পারে নাই সে হতভাগা, কপাল পোড়া। আজকে যারা হাত উঠাইলেন, মায়ের কাছে গিয়ে হাত ধরে বলবেন, মা আজকের ওয়াজের মধ্যে শুনে আসছি, মা যদি বেজার থাকে আল্লাহ বেজার, বাপ যদি বেজার থাকে আল্লাহ বেজার। ও মা আমারে মাফ করে দেন, আব্বা আমারে মাফ করে দেন। যদি মাফ চেয়ে নিতে পারেন, লিখে রাখেন যিনি খুশি হয়ে যাবেন তিনি কে? কদরের রাত্রিতেও সে মাফ পাবে না। মা বাপ যার উপরে বেজার হয়ে যাবে, যাদের মা বাপ কবরে চলে গেছে, আল্লাহর কাছে দোয়া করবেন এ মাহফিল থেকে, মা বাবার জন্য দান করবেন, মা বাবার কথা মনে করে দান করবেন, মা বাবার কথা মনে করে করে দোয়া করবেন।
কবরের ভিতরে মা বাপ সওয়াব পেয়ে যাবে, চাইলে যিনি মাফ করে দিবেন তিনি কে? 4 নাম্বার শেষ। এবার যাই 5 নাম্বারে। কয় নাম্বার? জোরে কর। মাশাআল্লাহ, আমারও হাতে আর সময় খুব বেশিক্ষণ নাই। মাশাআল্লাহ 5 নাম্বার পর্যন্ত চলে আসছে। কয়টা জানি আপনাদেরকে শোনায় যাব ইনশাআল্লাহ। 5 নাম্বারটা শুনেন আমার ভাইরা। আদ-দায়ুস, যেই নারী সৌন্দর্য প্রদর্শন করে বের হয় ওই নারীর নাম দায়ুস। যেই নারী সেন্ট মেখে সৌন্দর্য প্রদর্শন করে বের হবে, মা বোনদেরকে সতর্ক করে বলি, সেন্ট মেখে সন্তানকে স্কুলে দিতে গিয়ে সেজে গুজে বের হলেন, আপনি মনে করলেন অসুবিধা কোথায়? এই যে আপনি বের হলেন, আপনি লিখে রাখেন যিনি বেজার হয়ে গেছেন তিনি কে? শুধু বেজার হন নাই, জান্নাতের গ্রাণ বহু দূর পর্যন্ত পৌঁছায় যাবে। ওই নারী ঘ্রাণ পাবে না যেই নারী সেন্ট মেখে বের হবে। পুরুষরা নাকের ভিতরে ঘ্রাণ পেয়ে বুঝবে উমুকে মনে হয় বের হয়েছে। আরে বাপরে বাপ, ভাবি যে পারফিউম গুলো মাখে, দারুণ পারফিউম। আপনি দারুণ কইছেন, আর তার জন্য কত বড় ক্ষতি হয়েছে, আপনার জন্য কত বড় ক্ষতি হয়েছে, একটু চিন্তা করেন। আজকে ঘরে ঘরের ভিতরে শান্তি নাই। মহিলারা স্বামীর জন্য সাজে না, স্বামীর জন্য সেন্ট দেয় না, নতুন জামা পরে না, সুন্দর পোশাক পরে না, বাইরে বের হওয়ার সময় সুন্দর পোশাক পরে। এই কালচার ছিল ইহুদি মহিলাদের, মুসলমান রমণীদের এমন বৈশিষ্ট্য ছিল না, ঠিক কিনা বলেন? এক সময় প্রস্টিটিউট যারা যৌন চাহিদা চরিতার্থ করার লক্ষ্যে যৌন ব্যবসায় লিপ্ত হতো, এটাকে ব্যবসা বানায় নিত, তারা মানুষের সামনে সৌন্দর্য প্রদর্শন করত। হাজার হাজার বছর ধরে এই রীতি চলে আসতেছে। কিন্তু এখনকার সময়ে দেখা যায় ঠিকই নামাজ পড়ে, আবার মাঝে মাঝে তাহাজ্জুদ পড়লেও পড়ে, এই রকম মহিলাও বাইরে সেজে গুজে বের হয়, বিশেষ করে বিয়ে শাদীর অনুষ্ঠানে, ঠিক কিনা কর? সবচাইতে বেশি যে জায়গায় ছবি উঠবে, এই রকম বিয়ে শাদীর ভিতরে সেজে গুজে গেলেন, সবাই আস্তে একটা ক্লিক মেরে নিয়ে গেছে। অনেকে বিয়ে শাদীর বরকত নষ্ট করেন এইভাবে। সুন্দর করে মেয়েরে পার্লার থেকে সাজায়া ভূতের মতো আইনা সাজায়া রেখে দিচ্ছেন, আর উনি দাঁত খেলায় বসে রয়েছে। সবাই আইসা, ভাবি একটা সেলফি উঠাই, তো ভাবির লোকে সেলফি উঠেছে, ভাবি দাঁত খেলাইতেছে। এই ছেলে বিয়েই করে নাই। আপনি এমনি সুন্দরী না হইলেও ওই দিন যে স্টাইলে সাইজা আসছেন, মোটামুটি নায়িকার চাইতে তো কম না। এরকম একটা ছেলে ঘুমের সময় দেখবে, হাই রে আল্লাহ, ভাই আজকে বিয়ে করছে, আজকের রাতটা ভাইয়ের বাসর রাত। এই যে তার ভিতরে খারাপ চিন্তাগুলো ঢুকতেছে, এর উৎস তৈরি করে দিয়েছে মা বাপ। আমাদের কলঙ্কিত সমাজ ব্যবস্থা, আইসারুহা মাউনা, যেই বিবাহ অশ্লীলতা দিয়ে শুরু হবে, সহজভাবে হয় নাই, ওই বিয়ের ভিতরে কোনো বরকত নাই, ঠিক কিনা? আমাদের বিয়ে শাদীর ভিতরে এখন পাইকারি দরে মদ থাকে, আপনারা জানেন? মদ পর্যন্ত থাকে। হুজুর একটা দিন তো বিয়ে শাদীতে এখন গান বাজনা হয় না, এরকম বিয়ে আমার সচরাচর চোখেই পড়ে না। ঠিক ঠিক, একটু জোরে কর। নামাজি মানুষের সন্তান হয়ে আপনি বিয়ে করলেন মিউজিক দিয়ে, কেমন করে আপনার সন্তান মানুষ হবে? শুধু বাসর রাতে দোয়া পড়লেন,
সন্তান মানুষ হবে না, প্রি প্ল্যান নিতে হবে 20 বছর আগে থেকে। প্রতি রাত্রে আপনি ব্লু ফিল্ম দেখে আপনি ঘুমাইলেন, আপনি আপনার চরিত্র নষ্ট করলেন, আর আপনি দোয়া করতেছেন আল্লাহ আমারে মহিয়সী তাপসী রাবেয়া বসরি আমার ঘরের মধ্যে এনে দিও। আপনার ঘরে রাবেয়া বসরি কেমনে আসবে? আপনার নিজের চরিত্র ঠিক নেই। আপনি 50 জন মেয়ের সঙ্গে একত্রে চ্যাটিং করছেন, উমুকরে কলিজা, উমুকরে গুদ্দা, উমুকরে চোখ, উমুকরে নাক, উমুকরে মুখ নাম দিয়া কত রকম কথা খুশি করার চেষ্টা করছেন। এরপরে আপনি একজনে আনছেন, হুজুর এখন ভালো হয়ে গেছে, আমার ছেলে ভালো হবে না, হবে কার ছেলে ভালো? আপনার ছেলে কেমনে ভালো হবে চিন্তা করেন। যৌবনের এই সময়ে নিজের চরিত্রকে হেফাজত করেন, আল্লাহর কাছে দোয়া করেন আগামীর প্রজন্ম সারা দুনিয়ার বিজয়ের প্রজন্ম। জোরে কোন আল্লাহু আকবার। বাংলাদেশের 5 আগস্টের দিকে তাকান, যেই প্রজন্ম ফ্রি ফায়ার খেলে, পাবজি খেলে, সব দিকে শত্রু শত্রু মনে করে, সেই প্রজন্ম ঘুরে দাঁড়িয়েছে। যাকে গুলি করেছে সে শুধু পড়ে গেছে, সাথের জন্য নড়ে নাই, স্টিল দাঁড়ায় ছিল, মুজাহিদের ভূমিকায় ছিল। এমন সন্তানদেরকে দিয়ে গণজাগরণ যিনি দিয়ে দিয়েছেন তিনি কে? ইমরান। এই সরকারের গণজাগরণ আর এই যুবকদের গণজাগরণ এক না। তাদের স্লোগান ছিল কতে কাদির মোল্লা, তুই রাজাকার, তুই রাজাকার।